সরকারি কলেজের আশেপাশে দেখেন অনেকগুলো স্কুল আছে। সবাই ভালো রেজাল্ট করে অন্য কলেজে চলে যায়। কিন্তু আমরা যারা খারাপ রেজাল্ট করি তারারে আখাউড়াতে আসা লাগে। আর যখন ভালো রেজাল্ট করি তখন আখাউড়া সাইডে অনেক দূরে মানে কুমিল্লা, ঢাকা যাওয়া লাগে। এটারে বলে বাড়ির গরু ঘাটের ঘাস খাওয়া যায় না। কলেজ ভালো না ভাই, মানুষে মন্তব্য করে গুরুর বাজারে কলেজ। সচরাচর কাছের মানুষগুলা বা কাছের জিনিসগুলার গুরুত্ব দিই না, দূরের জিনিসগুলার একটু বেশি গুরুত্ব দিই আর কি। বাড়ির আশেপাশে অর্থ উপার্জন করতে পারে, কিন্তু এখানে না কইরা দূরে যায়, দূরে গিয়ে তারপরে কাজ টাজ করে অর্থ উপার্জন। তো এইটার ক্ষেত্রে এই কথাটা বলা আর কি। যেমন ধরেন না, আমার বাড়ির সামনে একটা কলেজ আছে। কলেজে আমি না ফিরা গেছি, অন্য কানে পড়তাম। মানে এই বন্ধু কইলো যে বাড়ি গরু কাঠের ঘাস খাস না, তো গরু ছাড়লে ওই নাচতে যাই যারা বন্ধ বাড়ি গাছ আছে দেয় না তো। কেউ আহরার বেড়ায় ভালো নেই। দেশের বাইরের থেকে যে আনতে দেখতেছেন, আজকের অনুষ্ঠানের সকলকে জানাইতেছি স্বাগতম। তো আজকে আমরা আয় পড়ছি আহরা শহীদ সরকারি কলেজের মাঝে। সরকারি কলেজের আওয়ানোর কারণ হচ্ছে আজকে একটা নতুন নজিরা লইছি আপনারা লাইগা। গত নজিরাটা তো দেখছেন, ওই আজ আর একটা লইছি। আজ যা নজিরাটা আশা করি ভালো লাগবো। আজকের নজিরাটা হইল গিয়া সেরা বাড়ির গরু গাড়ার ঘাস খানা। এটার অর্থটা কিতা? তো পুরা অনুষ্ঠানটার মাঝে আমরা সাথে থাকেন, বিনোদন দিব, আশা করি ভালো লাগবো। ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়, মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি ভালোই আছি। বাইকে এই কলেজে পড়ে? জি ভাই। আমরা একটা প্রোগ্রাম করতেছি। প্রোগ্রামটা হইতেছে গিয়ে সেরা আহরার আঞ্চলিক ভাষা দিয়ে সেরা প্রোগ্রামটা হইতেছে গিয়ে সেরা বিভিন্ন নজিরা দেই মানুষরে দিয়ে, এটা আবার উত্তরটা শুনি আর কি। তো আজকে একটা নজিরা লইছি। আপনি তো নজিরা টজিরা শুনছেন নাকি ওর থেকে? এটা বলতে না মানে প্রথম এরকম একটা পজিশন আইছি। আগে কেউ আপনার নজিরা টজিরা শুনাইছে না? দাদি দাদা এরকম? দাদা দাদি তো নাই ভাই। দাদা দাদি না, আফসোস। বিষয়টা হইতেছে গিয়ে সেরা ভাই, আমরা আহরার বেড়াইতে একটা কথা কইতে যে বাড়ির গরু ঘাটার ঘাস খান। বাড়ির গরু কথাটা এই কথাটা আপনি শুনছেন নাকি ওর থেকে? জি জি। তো এটার অর্থটা কি তো জানেননি? ভাই নিজের গরু নিজের তো আর নিজের ইয়াডি হাইতো না, মানে মানুষের ইয়াডি নষ্ট করতে চাইবো, এটাই মূল কথা আর বুঝলি কোন। মানে এটার অর্থটা কিতা? অর্থ হচ্ছে মনে করেন নিজের সম্পদ তো আর নিজে কেউ শেষ করতো না, অন্য সম্পত্তি বেশিরভাগ আদে আর নষ্ট করতেছে বা হেরিয়া নষ্ট করতেছে আর। ভাইয়ের নাম কিতা? তাসিন। ভাইয়ের বাড়ি কো? কোড্ডা। কোড্ডা। ভাই আমরা একটা অনুষ্ঠান করতেছি। অনুষ্ঠানটা হইলো গিয়ে সেটা নজিরা লই আর আহরার নজিরা বানবের বেড়াতে একটা নজিরা দিতে, আহরার বেড়াতে নজিরা দিতে, অনেক নজিরা দিতে। তো আমরা একটা আইসি একটা নির্দিষ্ট নজিরা লই এর অর্থটা জানবার লাগিয়া। তো নজিরাটা হইলো গিয়ে সেরা বাড়ির গরু গাড়ার ঘাস খানা। এটার অর্থটা কি আপনারা জানেন? বাড়ির গরু গাড়ার ঘাস হানা, এটার অর্থ লেগা এই গাছটি তো প্রত্যেকদিন দেখতাছে বাড়ির, আর যিনি দূরের এটি তো দেখে না। এটি থয়ে রাখছে, রিজার্ভে থয়ে রাখছে আমার মনে হয়। পরে এটি হাইবো, আর আগে অন্যান্য হাইলো, এরপরে এটি মানে গরুটা গাছটি রিজার্ভে থয়ে রাখছে, পরে হাইবো। তার মানে গরু কি কলেজে পড়া শুরু করছে নাকি? মনে হয় ভার্সিটিত মনে হয়। ভাইয়ের কথা হই নাই মনে বোঝা যাইতেছে গরু আজকাল কলেজে পড়ে। নজিরাটা হইলো গিয়ে সেটা বাড়ির গরু গাড়ার ঘাস খানা। তো এই বাড়ির গরু গাড়ার ঘাস খানা গেলে এটার অর্থটা আজকে আপনারা থেকে জানাবো আর কি। তো এটার অর্থটা কিতা? মানে বাড়ির মানুষ কাছের মানুষ দূরে গিয়ে কথা বলতে পারে আর কি। আর বাসার মানুষ তাড়াতাড়ি কোনো কাজ করে না, বাড়ির কাছে কোনো কাজ করে না, দূরে গিয়ে কাজ করে। আবার দূরে থেকে মানুষ আইসা তাদের বাড়ির সামনেই কাজ করে, কিন্তু তারা তাড়াতাড়ি যায় না, এটাই বোঝায়। আপা এটা বুঝাইছে। আপা আপনি কিছু কইবেন নি? না না, ওই যেটা কইছি এটাই। হ্যাঁ, যেটা কইছে এইটো। দুইজন কি তো একসাথে রো এক জায়গা তুই পারি, এর লেগে এই অবস্থা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা ইয়া করছে এই কলেজে পড়ে? জি কলেজে পড়ি। পরীক্ষা চলতেছে নাকি তা? জি পরীক্ষা চলতেছে। পরীক্ষা চলতেছে। তা আপা বিষয়টা হইতেছে গিয়ে সেরা আমরা আহরের মানুষে একটা নজিরা দিয়াতে। নজিরাটা হইলো গিয়ে সেটা বাড়ির গরু গাড়ার ঘাস খানা। তো এই বাড়ির গরু গাড়ার ঘাস খানা এই কথাটা আগে কেউ শুনছেন না আপনি? হ্যাঁ আগে শুনছি তো। কার কাছ থেকে শুনছে? আমার পরিবারের অনেকেই তো বলে, আমার আম্মু বলে। আচ্ছা, এই কথাটা কেরে কয়াতে বা এটা কেরে কো? এই কথাটা এই কারণে যে আমরা সচরাচর কাছের মানুষগুলা বা কাছের জিনিসগুলার গুরুত্ব দিই না, দূরের জিনিসগুলার একটু বেশি গুরুত্ব দিই আর কি। এই কারণে মানে সচরাচর এই কারণে বলা হয় আর কি। আসলে বিষয়টা হইতেছে কি তা, বিষয়টা হইতেছে এই যে অতখানে একটা ভালো স্টুডেন্ট পাইছি কলেজের মধ্যে, যা কলেজ করে নলেজ বাড়ছে। এই যে এতক্ষণ আমি 4-5 জনের জিগাইলাম যে এটার অর্থটা কিতা, এটার অর্থটা কিতা, কেউ গেলাম কইতাছে না ঠিকভাবে। একজনে কইছে রিজার্ভে রাখছে, একজনে কইছে এমনে, একজনে কইছে এমনে। তো এই আফা কিন্তু সুন্দর একটা কথা কইছে। এই আফার লেগে অন্তত একটা হইলো লাইক দিয়ে দিয়ে। আফা ভালো আছেন না আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আফা তো এই কলেজে পড়ে? কলেজ করলে কিন্তু নলেজ বাড়ে। তো আপা বিষয়টা হইতেছে গিয়ে সেরা আমরা আহরের বেড়াইতে একটা নজিরা দিয়াতে। নজিরাটা হইলো গিয়ে সেরা বাড়ির গরু গাড়ার ঘাস খান। আপনার এটা কি ওর থেকে শুনছেন?
হ্যাঁ অবশ্যই শুনছি। কার কাছ থেকে শুনছিলেন? না আমাদের আশেপাশে প্রতিবেশীরা অনেকেই ব্যবহার করে থাকে আর কি। আচ্ছা এটা এই নজিরাটা কে রে দিয়া থাকে বা কে রে ক এটা জানেন না? হ্যাঁ জানি। এটার অর্থটা কি আমরা একটু কইবেন? মানে অনেকে আছে যে মানে বাড়ির আশেপাশে কাজ করতে পারে কিন্তু এগুলা না কইরা যে বাইরে যায় মানে বাড়ির আশেপাশে অর্থ উপার্জন করতে পারে কিন্তু এখানে না কইরা দূরে যায়, দূরে গিয়ে তারপরে কাজ টাজ করে অর্থ উপার্জন, তো এইটার ক্ষেত্রে এই কথাটা বলা আর কি। আপনারা কেউ কইছেন এখন তো? না মানে বলা হয় না এখন। কইছে না? বিষয়টা হইতেছে গিয়ে সেটা আপনার বাপ চাচারা দাদিরা অনেকে কয়েতে যে বাড়ির গরু গাড়ার ঘাস খান, আপনার এটা কেউ তো বলছেন নি? না আমার নানি দাদিরা কইতো। দাদিরা কইতো, এটার অর্থটা কি তা জানেন নি? না এটার অর্থ গেলে গেলে কইতোই খালি, আমাদের তো অর্থ বলিত না। আরে কিটা কইতো যে বাড়ির গরু গাড়ার ঘাস হ খান, আপনার কি তা সব কাটতেও ছিলেন আপনি? দাদি কইতো। দাদি কইতো। ও আরে ভাই অর্থ জানে না, মাগার শুনছে কথাটা দাদির থেকে আর নানির থেকে। এই যে একটা হাসি দিচ্ছে দেখে কিন্তু চেহারাটা সুন্দর লাগতেছে, একটু জুম কইরো। তো ভাই বিষয় হইতেছে আমরা আহরার বেড়াইতে একটা নজিরা দিয়াতে আমরা আজ এই নজিরার অনুষ্ঠানে লইছি আপনাদের কাছে। নজিরাটা হইলো গিয়ে সেটা বাড়ির গরু গাড়ার ঘাস খান। এই বাড়ির গরু গাড়ার ঘাস খান আপনি এটা কেউ তো শুনছেন নি বা কেউ আপনার কইছি না? অন্ধমতি কইছিল তো, এটা কইছে তো একটা বন্ধু কইছিল কথাটা। তো এই যে বাড়ির গরু গাড়ার ঘাস খানা এটার অর্থটা কি তা ভাই, এটা কে কয়ে থাকে? অর্থটা ভাই হইলো যে বাড়ির গরু, বাড়ির গরু বলতে যে আপনার আশেপাশে, যেমন ধরেন না আমার বাড়ির সামনে একটা কলেজ আছে, কলেজে আমি না ফিরা গেছি অন্য কানে পড়তাম, মানে এক বন্ধু কইলো যে বাড়ির গরু কাঠের কাজ খাস না, তো অন্য কানে গেলি কিরে, অত দূরে গেলি কেন বাড়ি থুয়া, বাড়ির কাছে তোর বাড়ির পিছে কলেজ, তো দূরে যাস কিরে পড়তি, আজারে গাড়ি ভাড়া দিয়ে লাভ আছে এডি। আছেন চাচা? ভালো। চাচার বাড়ি কই? এবারে আদানগর। চাচার নাম? না দুলাল, দুলাল ঘোষ। দুলাল ঘোষ। চাচা আমরা মনে করেন যে একটা কথা হইনা তাই, যে একটা নজিরা হইনা তাই, নজিরাটা হইলো গিয়া সেটা বাড়ির গরু গাড়ার ঘাস খানা। তো এটার অর্থটা কি তা আমরা তো একটু জানতাম। এটা তুলেই যাবো না, এটার অর্থটা কি তা মানে এই বাড়ির গরু গাড়ার ঘাস খানা এটার অর্থটা কি? এটাও তুলেই না। বাড়ির গাছ গাছ মনে করেন গরু ছাড়লে ওই নাচতে যাইব, যারা বন্ধ বাড়ি যে গাছ আছে দেয় না, তো তো মানুষ এই ধরুন ওই সামনে বুঝে না, দূরতে বুঝে পালা। এই কথাটা কেউ থেকে শুনছেন টুনছেন নি আপনি বা কইছে রয়েছেন এই তামাতে আপনারা কেউ? না কি জানো তো। কাহা কেমন আছেন? ভালো আছে। কাহা বাড়ি কই কাহা? এই যে চন্দন শাহ। আচ্ছা কাহা বিষয়টা হইতেছে গিয়ে সেটা আমরা বানপুরের বেড়াইতে বা আহরের বেড়াইতে একটা কথা কয়ে থাকে, কথাটা হইলো গিয়ে সেটা যে বাড়ির গরু গাড়ার ঘাস খানা। হ্যাঁ এই কথাটার অর্থটা কি তা? কথাটার অর্থ হইলো যে তারা এই কথাটা যে একিন করে না, লোকটারা একিন করে না আর কি। এরা যারা আইতে আছে, তুমি যে এই যে আসছো, তোমার একিন করলো না আর কি, এরা এরা তুচ্ছ করে ফালাই দিল তোমার কথাটা, বুঝছো নি? এইটার না কথা হইলো যে বাড়ির গরু গাড়ার ঘাস। কেউ আহরের বেড়ায় অন বুঝছো নি কেরে বাড়ির গরু গাড়ার ঘাস খানা? তো বাড়ির গরু গাড়ার ঘাস খানা ওই যে আমরা পিছিয়ে গেলাম একটা সরকারি কলেজ আছে, শহীদ স্মৃতি সরকারি কলেজ, দেখছেন নি? এই এসএসসি পাসটা করে এই ফুলা ভাইতে আর ফুলা ভাইন্ডি জায়গা ডাহা জায়গা বান বেড়া জায়গা কসবা এরে বাড়ির দ্বারা অত বালা একটা কলেজ তো এসে তোমরা এখানে ফরতারোটা এই অন বুঝছেন নি? এই কেরে পড়ে না পড়ে না কেরে এইডই বাড়ির গরু গাড়ার ঘাস খানা। তো আজকের অনুষ্ঠান ইয়ান্তামাতি হই, যারা যারা দেখছেন একটু কোয়েন আর নজিরা টজিরা আনমনে আমরা। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার ফানেরা ঘরের সাথেই থাকবেন। আর এই 1 নাম্বার এই নজিরা 2 নাম্বার নজিরা গেলাম শেষ, 3 নাম্বার আইতাছে। 3 নাম্বার নজিরাটা আপনার ইয়াতে করতাম চাইতেছি আর কি। তো কোন নজিরাটা লইতাম একটু কমেন্টে জানাইছেন দি।